নমস্কার সকলকে। নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। রাত গভীর হয়ে গেছে, চারিদিকে নিস্তব্ধতা, আর এই নিস্তব্ধতার মাঝেই লুকিয়ে থাকে কিছু অজানা গল্প ও কিছু অভিশপ্ত সত্য। আজ আমি তোমাদের যে গল্পটা শোনাতে যাচ্ছি সেটা শুধু একটি গল্প নয়, অনেকেই বলে এটা সত্যি ঘটনা। গল্পটার নাম নাগমণি। বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রাম, নাম ধনেশ্বরপুর। চারিদিকে ঘন জঙ্গল, গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে একটি ছোট নদী। কিন্তু গ্রামটা নিয়ে একটা অদ্ভুত গুজব ছিল। লোকজন বলে এই জঙ্গলের গভীরে নাকি আছে একটা নাগমণি, যে এটা পাবে সে নাকি অসীম শক্তি আর সম্পদ পাবে। কিন্তু সমস্যা একটাই, সেই নাগমণিকে পাহারা দেয় এক অভিশপ্ত নাগিন। এই গ্রামের পাশের শহরে থাকতো আরিফ নামের এক যুবক। আরিফ এসব ভূত প্রেত বিশ্বাস করতো না। একদিন তার বন্ধু রাশেদ তাকে বলল, শোন, ধনেশ্বরপুরের জঙ্গলে নাকি সত্যি একটা নাগমণি আছে। আরিফ হাসতে হাসতে বলল, এসব গায়ের গল্প, চল প্রমাণ করে আসি। এক রাতে আরিফ আর রাশেদ টর্চ নিয়ে জঙ্গলে ঢুকে পড়ল। জঙ্গলের ভেতরটা অদ্ভুত নীরব। হঠাৎ একটি শব্দ আসলো, কোনো কিছুর শিষ্কার শব্দ। রাশেদ বলল, শুনছিস? আরিফ বলল, হয়তো সাপ। কিন্তু এরপর তারা দেখতে পেল দূরে এক সবুজ আলো জ্বলছে। রাশেদ ফিসফিস করে বলল, ওটাই কি নাগমণি? ও ধীরে ধীরে আলোটার কাছে গেল, দেখলো একটা পুরনো পাথরের মন্দির। মন্দিরের ভেতরে একটি সাপ কুণ্ডলি পাকিয়ে বসে আছে, আর তার মাথার উপর একটি জ্বলজ্বল করা নাগমণি। রাশেদ লোভ সামলাতে পারল না, সে এগিয়ে গিয়ে নাগমণিটাকে তুলে নিল। ঠিক তখনই পুরো জঙ্গল কেঁপে উঠল। সাপটা হঠাৎ বিশাল আকার নিল, তার চোখ লাল হয়ে গেল। সাপটা ধীরে ধীরে রূপ বদলাতে লাগলো, আর মুহূর্তের মধ্যে সেটা হয়ে গেল এক ভয়ঙ্কর নারী। তার চুল লম্বা, চোখ লাল। সে হিসহিস করে বলল, নাগমণি আমার। রাশেদ ভয়ে কাঁপতে লাগলো। হঠাৎ রাশেদের শরীর শক্ত হয়ে গেল, তার হাত পা কাঁপতে লাগলো। আরিফ চিৎকার করলো, রাশেদ! কিন্তু তখনই রাশেদের শরীর ধীরে ধীরে পাথর হয়ে গেল। আরিফ কোনোভাবে দৌড়ে জঙ্গল থেকে বেরিয়ে এলো। পরদিন সে গ্রামের মানুষদের সব বলল, কিন্তু কেউ বিশ্বাস করলো না। 3 দিন পর কিছু লোকজন জঙ্গলে গিয়ে দেখলো মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে একটা পাথরের মূর্তি। মূর্তিটা রাশেদের মতো, আর মন্দিরের ভেতরে নাগমণি আবার জ্বলছে। কিন্তু এবার তার পাশে বসে আছে এক বিশাল নাগিন। আজও ধনেশ্বরপুর গ্রামের মানুষরা বলে, যেই নাগমণির লোভ করবে সে আর মানুষ হয়ে ফিরবে না। কারণ নাগমণি শুধু ধন নয়, এটি একটি অভিশাপ। তো বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ, কিন্তু একটা প্রশ্ন রেখে যাচ্ছি। যদি তুমি সেই জঙ্গলে যেতে আর নাগমণিটাকে দেখতে পেতে, তাহলে তুমি সেই নাগমণিটাকে কি ছুঁতে নাকি দৌড়ে পালাতে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী আরো ভিডিওতে।